দর্শক এই ছবিটা আরো পছন্দ করতে, এমনি পছন্দ করছে যারা সাকিব খানকে পছন্দ করে, সাকিব খানের অভিনয় পছন্দ করে, তারা সিনেমাটা কিন্তু দেখছে। এবং এখনো কিন্তু সিনেপ্লেক্সে এই ছবিটা নিয়ে একটা উত্তেজনা এখন মানে আজকে পর্যন্ত সেটা দেখা গেছে টিকিট নিয়ে। কিন্তু যদি এই চিত্রনাট্য যদি টান টান করা হতো, আমার মনে হয় এই আরো ভালো হতো কিন্তু। এবং সাকিব খান এবং সোনাল চৌহান কিন্তু ভালো করেছে। এবং আমার আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে তুমি বলো, আমার কিন্তু তাদের কেমিস্ট্রি কিন্তু পর্দায় খুব ভালো লেগেছে, গানে, কিছু দৃশ্যে। এবং তুমি একটা চরিত্র করেছো মানে খুব অল্প সময়ে, সাংবাদিকের চরিত্র তুমি নিজের নামে আসছে। আমার মনে হয় এই ছবিতে আমি দর্শকের যে আমরা যেদিন দেখছিলাম কি দর্শক যে পরিমাণ উচ্ছ্বসিত ছিল তোমাকে দেখে, আমার মনে হয় এই 2 মিনিটে তুমি অনেকের আগের, যেহেতু আমরা বলছি কি আগের অনেক কিছুই মানে আমাদের এখন আর ভাল লাগবে না 5 আগস্টের পরে। আমার মনে হয় সব জায়গায় নতুন কিছু নিয়ে আসতে হবে এখন, নতুন ডাইমেনশন, নতুন গানে নতুন কথা, কবিতায় নতুন ভাষা, শব্দ, উপমা। এবং রাইট, দরদ মুভির 1.5 থেকে 2 মিনিটে জাহিদ আকবরের একটা রিভিউ শুনতে চাই। আমার মনে হয় কি আমাকে যদি বলো কি এই গল্পটা খুবই সুন্দর, মানে একজন মানে আমাদের ফিল্মের গল্পই কিন্তু বলা হয়েছে এখানে। এই গল্পটা যদি আরো টান টান করা যেত, কিছুটা কেটে কুটে, আমার মনে হয় কিছুটা উত্তেজনা যদি ছড়ানো যেত, এই ছবিটা আরো ভালো হতো। এবং এই ছবিতে আমার মনে হয় তুমি চিত্রনাট্যের কথা বলছো, চিত্রনাট্যটা যদি আর টান টান করা হতো, আমার মনে হয় ছবিটা মানে আরো ভালো হতো, আরো দর্শক এই ছবিটা আরো পছন্দ করতে, এমনি পছন্দ করছে যারা সাকিব খানকে পছন্দ করে, সাকিব খানের অভিনয় পছন্দ করে, তারা সিনেমাটা কিন্তু দেখছে। এবং এখনো কিন্তু সিনেপ্লেক্সে এই ছবিটা নিয়ে একটা উত্তেজনা এখন মানে আজকে পর্যন্ত সেটা দেখা গেছে টিকিট নিয়ে। কিন্তু যদি এই চিত্রনাট্য যদি টান টান করা হতো, আমার মনে হয় এই আরো ভালো হতো আর কি। রাইট। আর অন্যান্য চরিত্র শাকিব খান, সোনাল চৌহান রয়েছে, আরো কয়েকজন চরিত্র রয়েছে, তাদের কাজগুলো কেমন লেগেছে? আমার সোনাল চৌহান যেহেতু একটু উচ্চারণের এক ঝামেলা, যেহেতু সে বাংলা বলতে পারে না, আমার মানে সে অভিনয়টা ভালো করেছে। ডাবিংটা যদি ভালো হতো, মানে ভালো আরো কাউকে ভালো মানে বাংলা বলানো হতো, আমার মনে হয় সোনাল চৌহান কিন্তু এবং সাকিব খান এবং সোনাল চৌহান কিন্তু ভালো করেছে। এবং আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে তুমি বলো, আমার কিন্তু তাদের কেমিস্ট্রি কিন্তু পর্দায় খুব ভালো লেগেছে, গানে, কিছু দৃশ্যে। এবং তুমি একটা চরিত্র করেছো মানে খুব অল্প সময়ে, সাংবাদিকের চরিত্র তুমি নিজের নামে আসছে। আমার মনে হয় এই ছবিতে আমি দর্শকের যে আমরা যেদিন দেখছিলাম কি দর্শক যে পরিমাণ উচ্ছ্বসিত ছিল তোমাকে দেখে, আমার মনে হয় এই 2 মিনিটে তুমি অনেকের, যেমন আমাদের অনিন্দ মামুন বলছিল কি এই ছবির সব আলো কেড়ে দিল তানভীর ভাই এই 2 মিনিটে এসে আর কি। এবং রাহুল দেব ভালো অভিনয় করেছে, আরো যারা যারা ছিল আমার মনে হয় সবাই এই ছবিতে ভালো অভিনয় করেছে। কিন্তু আমার মনে হয় বললাম না কি এই ছবিটার চিত্রনাট্য যদি আরো টান টান করা হতো, তাহলে আমার মনে হয় কি আরো ভালো হতো। মামুন যদি আরো একটু মনোযোগ দিত এই চিত্রনাট্যের ছবির। মানে আমি ওটাই মামুনকে বললাম যে এটা প্লটটা এত সুন্দর প্লট, শুধুমাত্র একটু টাইট করে, যেটা বললা যে একটু ক্রাইসিস থ্রিলটা একটু সুন্দরভাবে দিতে পারলে দারুণভাবে এগোতো। এবার একটু ইন্ডাস্ট্রির বিষয়ে আসি জাহিদ আকবর। আমাদের 5 আগস্টের পরে এখন অবধি কালচারাল ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটটা প্রায় 100 দিন পার হয়ে গিয়েছে। এই নতুন উপদেষ্টা পরিষদ এবং শিল্পী হিসাবে, একজন সংস্কৃতি কর্মী হিসাবে কেমন দেখছো বাংলাদেশকে এখন? আমার মনে হয় যেটা বললো 5 আগস্টের কথা তুমি বললা, 5 আগস্টের পরে কিন্তু আসলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। এবং নতুন একটা ভাষা এসছে কিন্তু নতুন তরুণদের ভিতরে। এখন কিন্তু আসলে অবহেলা করে কোনো কাজ করলে কিন্তু সেটা আর এখন হবে না। আমার মনে হয় এখন কাজ করতে হলে, আমি যেটা খেয়াল করেছি, এখন গানে নতুন ভাষা এসেছে, সিনেমায় নতুন ভাষা নিয়ে আসতে হবে, চিত্রকলায় নতুন ভাষা নিয়ে আসতে হবে, এবং সংস্কৃতির যে বিষয়গুলো আছে কবিতায় নতুন ভাষা নিয়ে আসতে হবে। নতুন ভাষা ছাড়া কিন্তু এখন হবে। এবং তুমি দেখো তার একটা প্রমাণ কিন্তু আন্দোলনের সময়ও ছিল, আওয়াজ ওঠা, কথা ক, এ ধরনের গানগুলো কিন্তু ওই সময় হিট হয়েছে। এবং এই সময়ের গানগুলো হিট হয়েছে মানে কি, কথায় সুরে কিন্তু পরিবর্তন এসেছে। এখন যদি এবং এই পরিবর্তনের ধারায় যদি তুমি নতুন কিছু সৃষ্টি না করতে পারো,
তাহলে কিন্তু আর হবে না। পুরনো কিছু কিন্তু মানুষ এখন কিন্তু খাবে না। এবং তুমি বললা কি কতটা চেঞ্জ এসেছে। 5 আগস্টের পর কিন্তু আজকে পর্যন্ত খুব বেশি সংখ্যক গান, সিনেমা, নাটক কিন্তু হিট হয় নাই। এবং কারণটা কি? এই হ্যাঁ, এই 100 দিন পার হয়েছে বললে 100 দিনে কিন্তু খুব বেশি নাটক, সিনেমা, গান কিন্তু হিট হয় নাই। কিন্তু এটা হিট হওয়া দরকার। এবং আরেকটা যেটা আমি বিভিন্ন শিল্পীর সাথে আমার কথা হয়, মানে আমার পেশার খাতিরে কথা হয়, শিল্পীদের স্টেজ শো কিন্তু কমে গেছে। হচ্ছে না বললে চলে। অনেক শিল্পীর সাথে আমার কথা হয়েছে। তারা কিন্তু এই সময়, মানে এখন তো শীতের সময়, ডিসেম্বর আসি রাইট। আসি, নভেম্বর স্টেজ চলছে শো এখন মৌসুম। হেমন্ত। এখন কিন্তু এই 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 কনসার্ট গুলো কিন্তু হচ্ছে না। আমার মনে হয় যারা দায়িত্বে আছে, দায়িত্বশীল জায়গায় আছে, আমার মনে হয় তাদের এই বিষয়গুলো মনোযোগ দেওয়া উচিত। কি শিল্পীরা এই কয়েক মাসে কিন্তু প্রচুর শো মানে করে। সেই শো গুলো কিন্তু এখন হচ্ছে না। রাইট। এই 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 পরিবর্তনটা দেখছি আরকি। এবং আচ্ছা। আ এখন যারা সিনেমা করবে বা নাটক করবে বা গান করবে, আমার মনে হয় তাদেরকে নতুনভাবে সবকিছু আবার করতে হবে। আগের যেহেতু আমরা বলছি কি আগের অনেক কিছুই মানে আমাদের এখন আর ভাল লাগবে না ৫ আগস্টের পরে। আমার মনে হয় আ সব জায়গায় নতুন কিছু নিয়ে আসতে হবে এখন। নতুন ডাইমেনশন, নতুন গানে নতুন কথা, কবিতায় নতুন ভাষা, শব্দ, উপমা এবং সিনেমায় নতুন কিছু দেখাতে হবে। আমার মনে হয় পুরনো কিছু দিয়ে পুরনোটা থাকবে। পুরনোটাকে মানে নিয়ে নতুন কিছু করতে হবে। তাহলে জি, ভালো কিছু তৈরি হবে। এটা আমার জি। ব্যক্তিগত অভিমত আরকি। জাহিদ আকবর, এই সময়ে যদি বলি যে এই গানে বা নাটকে, সিনেমায় বিভিন্ন সাংগঠনিক পরিবর্তন হয়েছে এবং লোকজনও পরিবর্তন। সেন্সর সার্টিফিকেশন বোর্ড তৈরি হয়েছে, তাতে নতুন লোক এসছে। নাট্য সংঘের নতুন লোক এসছে। তাদের তৎপরতা একজন সংস্কৃতি কর্মী হিসেবে কেমন দেখছো? কতটা পজিটিভ? কারণ একটা বিভেদ তো হয়েছে। এর আগে দলদাস কিছু শিল্পী ছিল, সেগুলো নিয়ে অনেক ন্যারেটিভ প্রচার হয়েছে। কেমন দেখছো এই সম্প্রীতির জায়গাটা কেমন দেখছো? আমার মনে হয় যেহেতু একটা পরিবর্তন হয়েছে, তো আমার মনে হয় সবকিছুই আস্তে আস্তে পরিবর্তন হবে। এটা তো আর খুব দ্রুত, মানে এই ১০০ দিনে তুমি কিন্তু এটা কিছু বুঝতে পারবে না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে কি এই পরিবর্তনগুলো ভালোর জন্যই হচ্ছে। এখন হয়তো আমাদের মনে হচ্ছে কি হচ্ছে এসব? কেন হচ্ছে? এটা ঠিক না, ওটা ঠিক না। আমার মনে হয় আস্তে আস্তে কারণ নতুন প্রতিভারা কিন্তু এসব জায়গায় বা নতুন মেধাবীরা কিন্তু আ এই রাষ্ট্রের এই জায়গাগুলোতে নতুনভাবে বসেছে। আমার মনে হয় তাদেরকে কিছুদিন সময় দেওয়া উচিত। এবং একদম। সময় দিলে আস্তে আস্তে এই জায়গাগুলো কিন্তু আসলে আমার মনে হয় ঠিক হবে। এবং আসলে মেধাবীরা কখনো খারাপ কিছু করতে পারে না। কারণ এবং এই সেক্টর গুলোতে প্রতিটা জায়গায় কিন্তু মেধাবীরা কোথাও না কোথাও বসে আছে। এবং আ আ আজ হোক, কাল হোক, আগামীতে হোক, এই মেধাবীরা কিন্তু আসলে সাংস্কৃতিক এই জগতে নতুন কিছু তৈরি করতে সহায়তা করবে। এবং প্রতিটা সংগঠন, তুমি চলচ্চিত্র সেন্সর বোর্ড বলো বা সেন্সর সার্টিফিকেশন বোর্ড বলো, অ্যা নজরুল একাডেমি বলো বা শিল্পকলা একাডেমি বলো, আমার মনে হয় এই জায়গাগুলো থেকে আগামীতে ভালো কিছু অবশ্যই বের হবে। আমি এটা বিশ্বাস করি। চমৎকার, চমৎকার। অর্থাৎ একটা নতুনভাবে ভেঙে নতুনভাবে গড়া শুরু হচ্ছে। সুতরাং এই কেওয়াসটা থাকবে। এটাই তো হ্যাঁ, বা কেওয়াস তো ঠিক হয়ে যাবে থাকবেই। কারণ একটা সময় ঠিক হয়ে আমার যাবে। মনে হয় কি আগামীতে আর যেহেতু মেধাবীরা এখানে আছে, তুমি হুম, দেখো হুম। নজরুল একাডেমিতে লতিফুল শিবলি ইসলাম ভাই। শিবলি ভাইয়ের মতো রাইট। একদম একজন পারফেক্ট আছে। পারসন, রাইট। এবং আ এই শিল্পকলা একাডেমিতে যিনি আছেন জামিল আহমেদ, এবং তিনি তো আসলে তিনি যে নাটক কিভাবে করেন তার নির্মাণগুলো তো আমরা দেখেছি। এবং দর্শক হিসেবে দেখেছি। আমার মনে হয় মুগ্ধ হয়েছি। আমার মনে হয় তিনি খারাপ কিছু কখনোই করতে পারবেন না। খারাপ কিছু করার চিন্তাই তিনি করতে পারবেন না। একটা মানুষ এত ভালো নাটক মানে নির্মাণ করেন বা মানে নির্দেশনা দেন বা শিবলি ভাই এত ভালো গান লেখেন। আমার মনে হয় আ সে খারাপ কিছু করতে পারবে না। কারণ একজন মেধাবী রাইট। কখনো খারাপ কিছু করতে পারে না। এবার ব্যক্তিগত কিছু প্রশ্ন আসে যে দেখো এখন একটা তোমার গান গ্লোবালি আ হিট হয়ে যায়। আমি এই আমেরিকায় এসেও তোমার একাধিক ভক্তের সাথে আমি দেখা করলাম যে যেহেতু তোমার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক, বারবার জিজ্ঞাসা করল যে জাহিদ ভাইয়ের নতুন ছবিতে 'বরবাদে' গান আছে কিনা? এটা জিজ্ঞাসা করল তোমার ভক্তরা। আ সো এই জায়গাগুলোতে কেমন অনুভব করো যে দেশের বাইরে একটা গান রিলিজ হবার পর দেশের বাইরে থেকে নিশ্চয়ই ইনবক্স করে তোমাকে? হ্যাঁ, আসলে এ এ এ একজন যারা লেখালেখি করে বা যারা লেখে, এবং আমার মনে হয় এই ভালোবাসাগুলো, মানে এই ভালোবাসাটুকু নিয়েই তাদের আসলে বেঁচে থাকা। শুধু দেশ না, দেশের মানে
সারা পৃথিবী মনে হয় কি তাদের কাছে চলে আসে। আর এখন ফেসবুকের কারণে তাদের মতামত কিন্তু আমি পেতে থাকি কি আপনার এই গানটা শুনলাম, নতুন গানটা বের হয়েছে, অনেক ভালো ভালো লাগছে বা ভালো লেগেছে। ভালো না লাগলেও বলে কি না এই গানটা ভালো লাগেনি। যেমন তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলো, এই ভাষাও গানটা কিন্তু খুব বেশি মানুষের কিন্তু মন ছুঁতে পারেনি। মানে আচ্ছা। একজন শিল্পীর কারণে, আমি যে শিল্পীর মানে কথা বললাম তোমার আরকি। অন্যান্য গানের তুলনায়, তোমার অন্যান্য গানের তুলনায় এই গানটা কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায় নাই। হুম, হুম, হুম। মানে যতটুকু পৌঁছেছে সেটা হলো শাকিব খানের কারণে। মানে শাকিব রাইট। খানের যাকে পছন্দ করে, মানে গানের কারণে এই গানটা মানুষের কাছে যায় নাই। শাকিব খানের কারণে গানটা বেশি মানুষের কাছে গেছে। এই গানটা আরকি।